নমস্কার বন্ধুরা, ড্রিম গার্ডেন ইউটিউব চ্যানেলের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। না বন্ধুরা, এই এপ্রিল মাসের তীব্র গরমে যখন আমরা সবাই হাঁসফাঁস করছি বা তীব্র এই যে দাবদাহ, এই দাবদাহে যখন আমরা সবাই এক প্রকার নাজেহাল অবস্থা, তা ঠিক এরকম একটা সময় দাঁড়িয়ে বা আজকে গরমের এই যে তীব্রতা বা এই যে লু, ঠিক এইরকম একটা পরিস্থিতিতে আমরা আমাদের প্রিয় এই যে গোলাপ গাছ, এই গোলাপ গাছ নিয়ে আমরা খুবই চিন্তিত। অর্থাৎ কিভাবে এই তীব্র দহন থেকে বা এই গরম থেকে আমরা আমাদের এই প্রিয় গোলাপ গাছগুলোকে সুন্দর করব, সতেজ রাখব এবং কিভাবে এদের এই গ্রোথকে আরও কন্টিনিউ করব এবং গাছের হেলথ ভালো রাখব, এই নিয়ে কিন্তু আমরা সকলেই খুবই চিন্তিত। তা বন্ধুরা, আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। না, ড্রিম গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেকের জন্য এমন 5টি আজকে একেবারে হোমমেড টনিক বা রেমেডি যাই বলুন না কেন, এরকম ধরনের 5টি দুর্দান্ত টনিক খাবার বা এনপিকে খাবার যেগুলো নিয়ে এসেছি। এই এনপিকে খাবার বা এই টনিক খাবার দিয়ে খুব সহজেই এই গ্রীষ্মে বা এই যে চরম যে দাবদাহ, এই দাবদাহে কিন্তু আপনাদের গাছ আরও সুন্দর, আরও ঘন সবুজ এবং আরও ভালো হবে। গাছের গ্রোথের সঙ্গে সঙ্গে গাছ আপনাদের ঝোপালো হবে, আরও ঝাঁকড়া হবে এবং গাছের মধ্যে রোগ ব্যাধির যে উপদ্রব বা কীটনাশকের যে উপদ্রব, সেগুলো কিন্তু অনেকটাই কমবে। শুধু তাই নয়, এই যে খাবারগুলো আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, এই খাবারগুলো যদি আমরা আমাদের গাছের মধ্যে দিতে পারি, তাহলে বন্ধুরা এই খাবার আমাদের গোলাপ গাছকে বা আমাদের গোলাপ গাছের যে ইমিউনিটি পাওয়ার যেটাকে আমরা বলি, তা সেই ইমিউনিটি পাওয়ার কিন্তু এক লাফে অনেকটাই বেড়ে যাবে। এবং ইমিউনিটি পাওয়ার যদি বন্ধুরা গাছের মধ্যে আমরা বাড়াতে পারি, তাহলে খুব সহজেই এই গাছকে আমরা আমাদের যে বিভিন্ন রকমের যে রোগ পোকা বা গাছের যে বিভিন্ন ধরনের যে সমস্যা, এই সমস্যার হাত থেকে কিন্তু খুব সহজেই আমরা আমাদের গাছকে বাঁচাতে পারবো। এবং আগামী যে গ্রীষ্ম বা এখন যে গরম বর্তমানে চলছে, খুব সহজেই এই সময়টাকে আমরা খুব ভালোভাবে আস্তে আস্তে কিন্তু অতিক্রম করতে পারবো। তাই বন্ধুরা, দেরি না করে আজকে সেই সমস্ত যে খাবার বা সেই যে সমস্ত টনিক আমি আমার গাছের মধ্যে অলরেডি দেওয়া শুরু করে দিয়েছি, এবং সেই সমস্ত খাবার নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বাগানি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। তাই বন্ধুরা, দেরি না করে আজকের সেই প্রথম যে টনিক খাবার, সেই টনিক খাবার আমি আপনাদের সঙ্গে নিয়ে আসছি। দেখুন, সেই খাবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম যে খাবারটা নিয়ে এসেছি, দেখুন এই খাবারের কালারটা দেখুন কি সুন্দর, একবার হালকা লাল মতো হয়ে আছে। না, এই খাবারটাতে আপনাদের সঙ্গে একবার আলাপ করিয়ে দিই। না বন্ধুরা, এই খাবারটি হচ্ছে এই যে টি ফার্টিলাইজার, অর্থাৎ এই যে গ্রিন টি যেটা, তা সেই রকম টি, সেই চা খাওয়ার যে পাতা আর কি, সেই চা পাতা এরকম একটা জায়গাতে আমি সংরক্ষণ করে রেখেছি এবং তারপর সামান্য পরিমাণ সেই চা পাতা এরকম একটা 1 লিটারের যে মগ, এই মগের মধ্যে মাত্র 24 ঘন্টা ভিজিয়ে রাখলেই তারপরে কিন্তু এত সুন্দর এই যে কালার দেখতে পাচ্ছেন, এরকম ধরনের এই যে গ্রিন টি ফার্টিলাইজার বা টি ফার্টিলাইজার, এরকম ধরনের খুব সহজেই এরকম একটা ফার্টিলাইজার কিন্তু তৈরি হয়ে যাবে। এবং এই ফার্টিলাইজার আমাদের যে গোলাপ গাছ, আমরা জানি প্রত্যেকেই যে গোলাপ গাছ একটু অ্যাসিডিক সয়েল পছন্দ করে, তা সেই জন্য এই গরমের দিনে যদি আমরা এই গ্রিন টি ফার্টিলাইজার বা এই টি ফার্টিলাইজার যদি আমরা গাছের গোড়াতে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের যে মিডিয়া, সেই মিডিয়ার যে অ্যাসিডিক সয়েলের যে পিএইচ ব্যালেন্স যেটা, সেটা কিন্তু খুব সহজেই আমরা মেনটেন রাখতে পারবো। এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু গাছের গ্রোথ এবং গাছের ওভারঅল যে হেলথ, এটাও কিন্তু খুব ভালো হবে।
এরপর আজকের যে 2 নম্বর যে টনিক না সেটা হচ্ছে বন্ধুরা আপনাদের সামনে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সর্ষের খোল ভেজানো যে জল, অর্থাৎ এরকম ধরনের সর্ষের খোল মাত্র 2 দিন পচিয়ে রেখে 2 থেকে 3 দিন পচিয়ে রেখে তারপর কিন্তু এইরকম ধরনের একটা সুন্দর এনপিকে যে খাবার, সেই সুন্দর এনপিকে খাবার আমরা তৈরি করতে পারবো। না আমরা প্রত্যেকেই জানি যে এই সর্ষের খোল ভেজানো যে জল, এটি একটি উৎকৃষ্ট মানের একটা অমৃত তরল সার এবং তার সঙ্গে এবং সবথেকে ভালো একটা জৈব এনপিকে খাবার। তা এই এনপিকে খাবার যদি আমরা আমাদের এই গরমে গাছের গোড়াতে আমরা দিতে পারি তাহলে কিন্তু গাছের গ্রোথের সঙ্গে সঙ্গে আমি যেটা বলছিলাম যে গাছের ওভারঅল যে হেলথ এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুরা গাছের যে রোগ প্রতিরোধ যে ক্ষমতা, এই রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আমরা অনেকটাই বাড়াতে সক্ষম হব। এরপর আজকের যে 3 নাম্বার যে খাবারটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, দেখুন অনেকটা একটু ডার্ক অর্থাৎ একটু কালচে টাইপের দেখতে। না এটা হচ্ছে বন্ধুরা অন্যতম একটা উৎকৃষ্ট মানের জৈব এনপিকে। না খাবারটা সম্বন্ধে আপনাদের আমি একটু পরিচয় করে দিই। না এই খাবারটি হচ্ছে বন্ধুরা ঘুটে ভেজানো জল। না দেখুন ঠিক এরকম একটা ছোট্ট বালতিতে যেমন এই ছোট ছোট টুকরো করে করে এইরকম বন্ধুরা আমি ঘুটে ভিজিয়ে রাখি এবং ঠিক 1 সপ্তাহ পর অর্থাৎ 1 সপ্তাহ পর এইরকম ধরনের যখন এই কালারটা চলে আসে তারপর কিন্তু এর সঙ্গে সমপরিমাণ জল মিশিয়ে আমি আমার এই যে সমস্ত গোলাপ গাছ রয়েছে প্রত্যেকটি গোলাপ গাছকে কিন্তু প্রোভাইড করি এবং এর রেজাল্ট বন্ধুরা খুবই ভালো এবং দুর্দান্ত। তা সেই জন্য যে সমস্ত বাগানি বন্ধুরা এখনও পর্যন্ত ভাবছেন যে এই গরমের দিনে খাবার নিয়ে চিন্তায় আছেন যে কী ধরনের খাবার আপনারা গাছকে দেবেন, তা তাদের জন্য আমি বলবো ঠিক এইরকম ধরনের একেবারে অতি সহজ হোমমেড যে সমস্ত টনিক আমি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করছি, এই রকম ধরনের টনিক আপনারা বাড়িতে তৈরি করুন এবং খুবই সহজে আপনাদের প্রত্যেকটি গোলাপ গাছকে আপনারা এইভাবে প্রোভাইড করুন। তা এই গেল আজকের 3 নাম্বার খাবার। এরপর আজকের যে চতুর্থ যে টনিক খাবারটি আমি নিয়ে এসেছি, একেবারে দুধের মতো দেখতে সাদা গাঢ় সাদা রঙের যে তরল যেটা। না বন্ধুরা এই খাবারটি হচ্ছে এটি ভাতের ফ্যান বা ভাতের মাড় যেটাকে আমরা বলি, এটা হচ্ছে ওই ধরনের একটা টনিক। না আমরা প্রত্যেকেই জানি যে ভাতের ফ্যানের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড আছে, যে অ্যামাইনো অ্যাসিড আমাদের গাছের গ্রোথের সঙ্গে সঙ্গে গোলাপ গাছের যে হেলথ এবং ওভারঅল গাছের যে স্ট্রেংথ বা গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সবটাই কিন্তু বাড়াতে সক্ষম। তা সেই জন্য বন্ধুরা আজ থেকে আপনারা বাড়িতে যে আমাদের ভাতের ফ্যান বা ভাতের মাড় যেটাই আমরা বলি, তা সেটা ফেলে না দিয়ে যে কোনো একটা এরকম ধরনের একটা পাত্রে সেটা সংরক্ষণ করে রাখুন এবং খুবই সহজে এই জিনিসটা আমরা এর সঙ্গে সমপরিমাণ জল মিশিয়ে আমরা আমাদের প্রত্যেকটি গাছকে এরকম ধরনের খাবার যদি আমরা প্রোভাইড করতে পারি তাহলে এই যে ভর গ্রীষ্মে কিন্তু বন্ধুরা আমাদের গাছ যেমন সুন্দর হবে, হেলদি হবে, সেরকম আমাদের আর কেমিক্যাল খাবারের কোনো প্রয়োজন হবে না। কারণ এই যে ধরনের আমি জৈব খাবার আপনাদের সঙ্গে শেয়ার করছি, যদি এই খাবারগুলো আমরা প্রত্যেকেই আমাদের গাছকে দিতে পারি তাহলে বন্ধুরা আমাদের আলাদা করে আর কোনো কেমিক্যাল খাবারের কোনো প্রয়োজন নেই। এরপর আজকের সর্বশেষ যে খাবারটি আমি নিয়ে এসেছি অর্থাৎ 5 নাম্বার যে টনিক যে খাবার। না বন্ধুরা এটা খুবই সহজলভ্য একটি খাবার এবং রেগুলারলি প্রায় আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে এটি খেয়ে থাকি এই জিনিস। তা এটা কী থেকে তৈরি করেছি শুনলে একটু হয়তো অবাক লাগবে, কিন্তু এটা একটা এই গোলাপ গাছের জন্য অতি প্রয়োজনীয় কিন্তু একটা নিউট্রিয়েন্ট। না এই টনিকটা বন্ধুরা আমি যেটা তৈরি করেছি, এই টনিকটা আপনাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে এই যে মাছের যে আঁশ ধোয়া অর্থাৎ মাছ ধোয়া যে জল যেটাকে আমরা বলি, তা সেই মাছ ধোয়ার যে জল, সেই জলটাকে আমি এরকমভাবে কিন্তু সংরক্ষণ করে রেখেছি এবং এটাকেও এই যে টনিক আকারে রেখে এই টনিক তৈরি করে নিয়ে এর সঙ্গে অর্ধেক পরিমাণ জল, ফ্রেশ জল এবং অর্ধেক পরিমাণ এই টনিক
মিশিয়ে তারপর কিন্তু আমি এই ধরনের আমাদের প্রত্যেকটি যে গোলাপ গাছ, এই প্রত্যেকটি গোলাপ গাছকে কিন্তু আমি দিয়ে থাকি। তা বন্ধুরা, এই গরমে এই ভিডিও দেখার পর আশা করি আপনাদের অন্তত খাবার নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকার কথা নয়। কারণ এই যে 5টি আজকে আমি যে জৈব খাবার, যেগুলো খুবই সহজে আমরা প্রত্যেকেই আমরা বাড়িতে তৈরি করে আমাদের গাছকে দিতে পারবো। কারণ আমরা জানি যে আমাদের গোলাপ গাছ একটা হেভি ফিডারের গাছ, এবং এরা মোটামুটি মাসে আপনার 6 থেকে 8 বার এদেরকে আমাদেরকে খাবার দিতে হয়। তা এই রকম ধরনের খাবার অতি সহজলভ্য যে খাবারগুলো আমি আপনাদের সামনে দেখালাম, না যদি এরকম ধরনের টনিক খাবার আমরা আমাদের গোলাপ গাছকে দিতে পারি, তাহলে কিন্তু বন্ধুরা গোলাপ গাছের হেলথের সঙ্গে সঙ্গে গোলাপ গাছের ওভারঅল যে গ্রোথ, তার সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা, আর কোনো কিছু নিয়ে কিন্তু আমাদের কোনো চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন হবে না। এই খাবারগুলি দিয়ে আপনার গাছের পাতা যেমন সবুজ হবে, গাছের হেলথ যেমন ভালো হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের গ্রোথও খুব ভালো হবে, এবং খুব সহজেই আমরা আমাদের এই যে তীব্র গরম বা তীব্র যে দহন, এই দহনের মোকাবেলা কিন্তু আমরা করতে পারবো। আর আরেকটা কথা বলি, এই খাবার নিয়ে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই না। যেহেতু আমি বললাম যে আমাদের গোলাপ গাছকে মোটামুটি মাসে 6 থেকে 8 বার আমাদেরকে খাবার প্রোভাইড করতে হয়, তা সেই জন্য অল্টারনেট করে আপনারা দুটো করে এই খাবার সপ্তাহে 2 করে টনিক এরকমভাবে তৈরি করে নিয়ে তারপর সেই খাবার আপনারা এই গাছের গোড়াতে দিতে পারেন। তাহলে কিন্তু এই গ্রীষ্মে গোলাপ গাছের যে খাবারের যে সমস্যা, এই খাবারের সমস্যা থেকে আশা করি আমরা সবাই মুক্তি পাবো। সবশেষেই আমি একবার আমার গাছগুলোকে দেখিয়ে দিই। বন্ধুরা দেখুন, এই খাবার দেওয়ার পরপর কিন্তু আমার গাছ কি সুন্দর ডার্ক গ্রিন হয়ে আছে। এই গাছের মধ্যে কোনো রকম কোনো সমস্যা আপনারা দেখাতে পারবেন না। তার কারণ আমি কিন্তু কেবলমাত্র এই যে টনিক খাবার যেগুলো আপনাদের দেখালাম, এই টনিক খাবারগুলোই কিন্তু এই গাছকে প্রোভাইড করে থাকি। তাই যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং ভিডিওটি ধৈর্য ধরে এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।